হাস মানে নির্বাহী আদেশ কিংবা গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিয়ে যা, বিভিন্ন বিষয়ের কারণেই কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে সবসময় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার গ্রিনল্যান্ডকে কেনার আগ্রহ প্রকাশ করে তিনি আরও নতুন আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমি কাজী শাহরিন, মোহনার নিউজ রুম থেকে। সকলকে স্বাগত। তো যা বলছিলাম, 20 জানুয়ারি শপথ গ্রহণ করার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু একের পর এক নির্বাহী আদেশ দিয়েই গিয়েছেন। এর সাথে তিনি একটি নতুন আলোড়ন সৃষ্টি করেন, সেটি হচ্ছে গিয়ে তিনি একটি টুইট করেন, গ্রিনল্যান্ডকে কেনার আগ্রহ প্রকাশ করেন। এরপর গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী এ নিয়ে নিন্দাও জানায়। কিন্তু কেন তিনি গ্রিনল্যান্ডকে কেনার আগ্রহ প্রকাশ করছেন এ বিষয়ে একটু জেনে নেওয়া যাক। গ্রিনল্যান্ড কিন্তু খনিজ সম্পদে ভরপুর একটি দেশ, এবং এখানে শুধুমাত্র খনিজ সম্পদই নয়, এর আশেপাশে যে আর্কটিক অঞ্চলটি রয়েছে তার পাশে নৌযান কিংবা বিভিন্ন বাণিজ্য পথের নৌবহরের বিভিন্ন সমাগমের কারণেও কিন্তু এই দেশটির অনেক গুরুত্ব বহন করে। এর সাথে সাথে যে খনিজ সম্পদে ভরপুর দেশটি, এই খনিজ সম্পদগুলো কিন্তু ভবিষ্যতের বিভিন্ন প্রযুক্তিগত উৎপাদনেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিভিন্ন কারণের জন্যই কিন্তু যুক্তরাষ্ট্রের একটি নজর সবসময় গ্রিনল্যান্ডের দিকে থেকেই ছিল। গ্রিনল্যান্ডকে কেনার যেই আগ্রহ, সেটি শুধুমাত্র কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত কোনো আগ্রহ নয়। তিনি কিন্তু এর আগেও গ্রিনল্যান্ডকে কেনার প্রস্তাব দিয়েছিলেন প্রথম দফায় যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন। কিন্তু একটি আশ্চর্য বিষয় হচ্ছে, গ্রিনল্যান্ডকে কেনার এই বিষয়টি কিন্তু শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের নয়। প্রথম যা বললাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধর পর 1946 সালে ডেনমার্কের কাছে কিন্তু যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন, এবং তখন তারা এটি করেছিলেন কারণ তারা গ্রিনল্যান্ডের মাধ্যমে যেই প্রতিরক্ষা কিংবা সুরক্ষার নিরাপত্তার বিষয়গুলোকে কেন্দ্র করে তারা এই প্রস্তাবগুলো দিয়েছিলেন। তো প্রথম থেকেই কিন্তু ওই ইতিহাসের দিকে নজর দিলে দেখা যায়, প্রথম থেকেই কিন্তু গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সবসময় কাজ করে। এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যোগ হয়, সেটি হচ্ছে গিয়ে চীনের সাথে গ্রিনল্যান্ডের সম্পর্ক। ইতোমধ্যেই দেখা যাচ্ছে বেশ কয়েক বছর থেকে চীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কিন্তু গ্রিনল্যান্ডের সাথে সম্পর্কযুক্ত, এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের যেই প্রধানমন্ত্রী তাকে কিন্তু বলেছেন যাতে গ্রিনল্যান্ডের মধ্যে যেই চীনের কোম্পানিগুলো কাজ করছে তাদেরকে যাতে বরখাস্ত করে দেওয়া হয় বা বিরত রাখা হয়। সেক্ষেত্রে কিন্তু ট্রাম্প সবসময় চাইছে, বা ট্রাম্প প্রশাসনও চাইছে, গ্রিনল্যান্ডের উপর নিজের একটি অধিকার বজিয়ে রাখার জন্য। এর সাথে বলা যায় গ্রিনল্যান্ডের যে প্রধানমন্ত্রী তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই আদেশকে ভালোভাবে গ্রহণ করেননি। তারা সবসময় বলেছেন গ্রিনল্যান্ড স্বাধীনতা চায়। গ্রিনল্যান্ড খুব ছোট একটি বদ্বীপ হলেও এর মধ্যে 57,000 মানুষ বসবাস করে। তারা সবসময় চায় গ্রিনল্যান্ডকে স্বাধীন করতে, এবং তারা কিন্তু ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন থাকা সত্ত্বেও তারা কিন্তু স্বায়ত্তশাসিত। এবং গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বারবারই বলছেন যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত করতে চায়, কিন্তু কখনো গ্রিনল্যান্ডকে মার্কিন যুক্তরাষ্ট্রের করতে চায় না, তারা স্বাধীন হতে চায়। ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের যেই মার্কো রুবিও রয়েছেন, তিনিও বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই গ্রিনল্যান্ড কেনা কিন্তু কোনো কৌতুকের বশে তিনি বলেননি। তিনি কিন্তু এ বিষয়ে অনেক বেশি আগ্রহী, এবং তিনি কিন্তু খুব গুরুত্ব সহকারে এই বিষয়টিকে দেখছেন। এখন দেখার বিষয়, আদৌ ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করতে পারে কিনা। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।